ভারতের রাজনীতিতে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ কতটা গুরুত্বপূর্ণ গত কয়েক মাসে বারবার আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গেল লোকসভা নির্বাচনের আগ মুহূর্তে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কারাগারে ঠেলে দেওয়া হয়। তাকে জামিন এবং কারাবন্দি নিয়ে নাটক কম হয়নি ভারতের রাজনীতিতে। জনপ্রিয় মুখ মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের কারাবন্দির প্রতিবাদে আন্দোলন ও সমালোচনায় বিদ্ধ হন মোদী। এমন টানাহেচড়ার মাঝেই রোববার পদত্যাগের ঘোষণা দিয়ে সবাইকে অবাক করে দেন কেজরিওয়াল। বলেন, জনগণ চাইলে ভোটের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় ফিরবেন। তার উত্তরসূরি কে হচ্ছেন এই আলোচনায় গরম দেশটির রাজনীতির মাঠ। সামনে আসছে একাধিক আলোচিত মুখ। তার মধ্যে রয়েছে আম আদমির দলের জ্যেষ্ঠ নেতা এবং দিল্লির শিক্ষামন্ত্রী অতসী দলের বিধায়ক সৌরভ ভরদ্বাজ, রাঘব চাড্ডা, সঞ্জয় সিং এবং দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার মতো প্রভাবশালী মুখ। অক্সফোর্ড থেকে পাশ করা, রাজনীতিতে ক্লিন ইমেজ হিসেবে পরিচিত অতিশী দীর্ঘদিন সামনে থেকে আগলে রেখেছেন দলকে। দল থেকে কে হতে পারেন পরবর্তী মুখ্যমন্ত্রী এ নিয়ে কেজরিওয়ালের বাসভবনেও চলছে বৈঠক। ভারতের একাধিক সংবাদ মাধ্যমে আলোচনায় এসেছে কেজরিওয়ালের স্ত্রী সুনিতার নামও। যদিও তিনি রাজনীতিতে সক্রিয় না থাকলেও কেজরিওয়াল গ্রেপ্তারের পর তাকে দেখা গেছে দলের সামনের সারিতে। তবে আম আদমির প্রধান কেজরিওয়ালের পদত্যাগের আকস্মিক সিদ্ধান্তকে রাজনৈতিক নাটক হিসেবে বর্ণনা করেছে মোদী সরকার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, देश टीवी। सामना करने की ताकत आम आदमी पार्टी में है। क्यों? क्योंकि हम ईमानदार हैं। दिल्ली में सरकारी स्कूल थे, गरीबों के बच्चे सरकारी स्कूल में पढ़ने जाया करते थे। सरकारी स्कूलों की हालत बहुत खराब थी, गरीबों के बच्चों का कोई भविष्य नहीं था। 16 लाख बच्चे दिल्ली के सरकारी स्कूलों में पढ़ते थे। टूटे फूटे टिन के स्कूल थे, डिब्बे थे, स्कूल क्या डिब्बे थे, कोई पढ़ाई नहीं होती थी, गरीबों के बच्चों का भविष्य खराब था। उन गरीबों के बच्चों को पिछले 10 साल के अंदर 18 लाख बच्चों को हमने सरकारी स्कूल अच्छे बना के भविष्य दिया है। हम ये कैसे कर पाए? हम ये कर पाए क्योंकि हम ईमानदार हैं। आज अगर किसी के घर में कोई बीमार हो जाए, प्राइवेट में ले जाओ, लाखों लाखों रुपए खर्च हो जाते हैं। अगर थोड़ी सी सीरियस बीमारी हो, छोटी सी बीमारी हो, 10-15 हजार रुपए कहीं नहीं गए, इन बड़े बड़े अस्पतालों में ले जाओ। दिल्ली के अंदर हर सरकारी अस्पताल को शानदार बनाया, नए नए सरकारी अस्पताल खोले, गली गली में मोहल्ला क्लिनिक खोला। लोगों की, चाहे अमीर हो चाहे गरीब हो, सबका इलाज, सबकी दवाइयां, सबके टेस्ट, पूरा इलाज मुफ्त कर दिया।